নবম শ্রেণীর বাংলা বিষয়ের হিমালয় দর্শন গদ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো প্রথমে আলোচনা করব। তারপরে এক কথায় প্রকাশ যে প্রশ্নগুলো আছে সেগুলো বলবো। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো 3 নম্বরের আসে, আর ব্যাখ্যাধর্মী অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন উত্তর যেগুলো আছে সেগুলো বলে দেবো। তোমরা ভালো করে মনোযোগ সহ শেষ পর্যন্ত দেখো। তো চলো, আজকের প্রথম প্রশ্ন, হিমালয় দর্শন রচনাংশটির রচয়িতা হলেন? উত্তর হবে বেগম রোকেয়া। 2 নম্বর প্রশ্ন, হিমালয় ভ্রমণের উদ্দেশ্যে লেখিকা ও তার সঙ্গীরা প্রথমে যে স্টেশনে পৌঁছালেন সেটি হলো? উত্তর হবে শিলিগুড়ি স্টেশন। 3 নম্বর প্রশ্ন, হিমালয় রেল রোড যেখান থেকে শুরু হয়েছে? উত্তর হবে শিলিগুড়ি। 4 নম্বর প্রশ্ন, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির একটি বিশেষত্ব হলো এটি ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ির চেয়ে ছোট। 5 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন পাঠ্যাংশে লেখিকা খেলনা গাড়ির সঙ্গে তুলনা করেছেন হিমালয়ান রেলগাড়িকে। 6 নম্বর প্রশ্ন, গাড়িগুলি চলার সময় কেমন শব্দ হয়? উত্তর হবে কটাট্টা। 7 নম্বর প্রশ্ন, মেঘের ভেতর দিয়া চলিয়াছি। লেখিকা মেঘের ভেতর দিয়ে চলেছেন যখন তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উঁচুতে উঠেছেন। এরপরে 8 নম্বর প্রশ্ন, পথের দুধারে মনোরম দৃশ্য। মনোরম দৃশ্য বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে উচ্চ চূড়া ও নিবিড় অরণ্য। 9 নম্বর প্রশ্ন, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। যা দেখে লেখিকার এমন ভ্রম জন্মে তা হলো নিচের উপত্যকায় নির্মল সাদা কুয়াশা। 10 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠে শ্বেত কুঞ্জটি দেখে লেখিকার নদী বলে ভ্রম হয়েছে? উত্তর হবে 3000 ফিট। 11 নম্বর প্রশ্ন, আমি পূর্বে দেখি নাই। এক্ষেত্রে লেখিকার পূর্বে না দেখা জিনিসটি হলো বড় বড় ঘাস। 12 নম্বর প্রশ্ন, লেখিকা বেগম রোকেয়া চায়ের ক্ষেত্রগুলির বর্ণনায় যে রঙের উল্লেখ করেছেন তা হলো সবুজ। 13 নম্বর প্রশ্ন, হিমালয়ান রেলগাড়িতে যাওয়ার পথে প্রাকৃতিক শোভা শতগুণ বৃদ্ধি করেছে। এর উত্তর হবে চা বাগান। 14 নম্বর প্রশ্ন, কি দেখে লেখিকার মনে হয়েছে ধরণীর সীমান্তের ন্যায়? উত্তর হবে চা বাগানের মাঝে মানুষ চলার সংকীর্ণ পথ। 15 নম্বর প্রশ্ন, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। লেখিকার কাছে যার সৌন্দর্য বর্ণনাতীত সেটি হলো জলপ্রপাত। 16 নম্বর প্রশ্ন, একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। ট্রেনটি থামলে যাত্রীদের মনে হলো? এর উত্তর হবে স্বাদ মিটিয়ে তাদের ঝর্ণার জলপ্রবাহ দেখানোর জন্যই এই ব্যবস্থা। 17 নম্বর প্রশ্ন, আমাদের মনোরথ পূর্ণ হইল। এক্ষেত্রে লেখিকার মনোরথটি হলো প্রাণ ভরে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করা। 18 নম্বর প্রশ্ন, আমাদের মনোরথ পূর্ণ হইল। কি দেখে লেখিকাদের মনোরথ পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে জলপ্রপাত। 19 নম্বর প্রশ্ন, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। জুলুমটি হলো অসহ্য গরমের জ্বালায় প্রাণ কণ্ঠাগত হওয়া। 20 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফিট উচ্চতায় উঠে লেখিকা গরমের জুলুম থেকে রক্ষা পেয়েছেন? উত্তর হবে 4000 ফিট। 21 নম্বর প্রশ্ন, হিমালয়ান রেলগাড়ি চড়ে লেখিকার গন্তব্যস্থল ছিল? এর উত্তর হবে কার্শিয়াং। 22 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে কার্শিয়াংয়ের উচ্চতা 4864 ফিট। 23 নম্বর প্রশ্ন, স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে। কোন স্টেশনের কথা বলা হয়েছে? উত্তর হবে কার্শিয়াং। 24 নম্বর প্রশ্ন, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। লেখিকা শীঘ্রই এসে পৌঁছেছেন। উত্তর হবে কার্শিয়াং স্টেশন থেকে অনতি দূরে তাদের জন্য নির্দিষ্ট বাসায়। 25 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শনের লেখিকার আসবাবপত্র সরঞ্জাম ভুল করে কোন ঠিকানায় বুক করা হয়েছিল? উত্তর হবে দার্জিলিং। 26 নম্বর প্রশ্ন, সন্ধ্যার পূর্বে গৃহসুখ অনুভব করিতে পারি নাই। সন্ধ্যার আগে গৃহসুখ অনুভব করতে না পারার কারণ? উত্তর হবে সন্ধ্যার আগে লেখিকাদের ট্রাঙ্কগুলি ফেরত আসেনি। 27 নম্বর প্রশ্ন, জল নাকি খুব ভালো নহে, এই জলের উৎস? উত্তর হবে ঝর্ণা। 28 নম্বর প্রশ্ন, ঢেকিতরুর উচ্চতা? উত্তর হবে 20 থেকে 25 ফুট। 29 নম্বর প্রশ্ন, এদেশের স্ত্রীলোকেরা কি দেখলে ভয় পায় না? উত্তর হবে জোঁক। 30 নম্বর প্রশ্ন, লেখিকার ভুটিয়া চাকরানির নাম ছিল? উত্তর হবে ভালু। ভালো করে অপশনগুলো তোমরা খেয়াল করে তারপরে কিন্তু করবে। এরপর দেখো 31 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিরা কত গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরত? উত্তর হবে 7 গজ। 32 নম্বর প্রশ্ন, এখন সে স্বাদও পূর্ণ হইল। যে স্বাদের কথা বলা হয়েছে? উত্তর হবে নির্ঝর দেখার স্বাদ। 33 নম্বর প্রশ্ন, কার্শিয়াংয়ের পানীয় জলের একমাত্র উৎস? উত্তর হবে নির্ঝরের জল। 34 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিদের পেশা কি? উত্তর হবে পাথর বহন করা। 35 নম্বর প্রশ্ন, ঢেকি শাকের কথা যে পত্রিকায় লেখিকা পড়েছিলেন তার নাম হলো? উত্তর হবে মহিলা পত্রিকা। 36 নম্বর প্রশ্ন, বড় বড় ঢেকিতরুর কথা কোন গ্রন্থে পড়েছিলেন লেখিকা? উত্তর হবে ভূতত্ত্ব গ্রন্থে। এই 36টা এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তোমাদের দিলাম।
এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে। এছাড়াও অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখো। এখানে প্রথমে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাচ্ছি, তারপরে সংক্ষিপ্তগুলো থাকবে, আর তারপরে বড় প্রশ্ন যেগুলো তোমাদের 5 নম্বরের আসে। সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে খুঁটিয়ে দেখে যাবে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এই ভিডিওর পিডিএফটা যারা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। সেই কমেন্টে আমি তোমাদের বলে দেবো যে কিভাবে পিডিএফটা সংগ্রহ করবে। আর যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছে অবশ্যই টেলিগ্রাম ফলো করো, সেখান থেকেও তোমরা পিডিএফটা পেয়ে যেতে পারো। আর ভিডিওটা যাদের হেল্পফুল বলে মনে হবে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।